আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, ইনস্টিটিউট অফ আউটসোর্সিং বাই ফজলুর রহমান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি এই চ্যানেলে টুইটার মার্কেটিংয়ের অলরেডি 1 থেকে 5 পার্ট 5 পর্যন্ত ভিডিও আপলোড করা হয়েছে। আপনি যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আপনার কীভাবে টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে পোস্ট করবেন, কীভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ফলোয়ার কীভাবে গ্রোথ করবেন, A to Z দেখানো হয়েছে। প্রতিটি আলাদা আলাদা ভিডিওতে দেখানো হয়েছে আপনাদের শেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। তো ভিডিওগুলো ছোট ছোট করে করা হয়েছে যেন আপনারা এক একটা ভিডিও এক এক সময় পার্ট টাইম আপনার সময় মতো দেখতে পারেন। তো টুইটারে কীভাবে অ্যাড রান করবেন এটার উপরে একটি পার্ট 5 ভিডিও দেওয়া হয়েছে। আপনারা যারা কাজ করছেন, ক্লায়েন্টের কাজ করছেন বা আপনি নিজের প্রোফাইলের জন্য কাজ করছেন, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নেবেন। তো আশা করি আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকে আমরা শিখব টুইটার অটোমেশন, অর্থাৎ আমরা টুইটার প্রোফাইল কীভাবে আমরা ম্যানেজ করব টুলসের মাধ্যমে, সহজে কীভাবে ম্যানেজ করা যায় বা কীভাবে ফলোয়ার ম্যানেজ করা যায়, ফলোয়ার অডিট করা যায়, কীভাবে অ্যানালিটিক্স গুলোকে এক নজরে একটা টুলসের মাধ্যমে কীভাবে অ্যানালিটিক্সগুলো আমরা দেখতে পারি, কীভাবে ফলোয়ার বৃদ্ধি করতে পারি টুইটার এর মাধ্যমে, অটোমেশনের মাধ্যমে বা টুলসের মাধ্যমে, সেটা আজকে আমরা দেখব। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করতে চান বা ম্যানেজ করতে চান কোনো ক্লায়েন্টের প্রোফাইল, তো আপনারা এইভাবে টুলসে ইউজ করে খুব সহজেই আপনারা করতে পারবেন। কারণ আমাদের প্রোফাইলটা যদি নতুন হয় তাহলে আমরা হয়তো, যেমন আমি একটা অ্যাকাউন্ট ওপেন করছি, ধরুন আমাদের যদি প্রোফাইলটা নতুন, কোনো ফলোয়ার্স নাই, কিন্তু আমাদের যদি অনেকগুলো ফলোয়ার থাকে, 100, 1000, 5000 বা 10,000 বা 50,000 ফলোয়ার যদি থাকে, ফলোয়িং এবং ফলোয়ার যদি অনেক বেশি থাকে, তো তখন আমাদের এটা ম্যানেজ করাটা অনেক কঠিন হয়ে যাবে। দেখা যায় শত শত এখানে পোস্ট থাকবে, এই পোস্টের অ্যানালিটিক্সগুলো সবগুলো একটা একটা করে দেখা সম্ভব হয় না। তো এই পোস্টগুলো আমরা কীভাবে ম্যানেজ করব, কীভাবে ফলোয়ারগুলো ম্যানেজ করব, আমাদের এই অ্যাকাউন্টে কোনো ফেক ফলোয়ার আছে কি না বা রিয়েল ফলোয়ার, অ্যাক্টিভ ফলোয়ার আছে কি না, এগুলো আলাদাভাবে আমরা কীভাবে দেখব। আমরা কি একটা একটা ফলোয়ার প্রোফাইলে গিয়ে দেখব যে এই ফলোয়ারটা অ্যাক্টিভ কিনা, ফেক ফলোয়ার কিনা, এটা তো দেখা সম্ভব নয় বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমাদের এরকম ক্লায়েন্টের কাজ আপনারা পাবেন যে তাদের অ্যাকাউন্টকে ম্যানেজ করতে হবে, কিন্তু তাদের দেখা যায় 20,000, 50,000 এরকম ফলোয়ার রয়েছে, সেগুলোকে আপনারা একটা একটা করে ম্যানেজ করা অনেক কঠিন। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। আমি এখানে আজকের এই পার্টে আমরা শিখব 4টা টুলস সম্পর্কে একটু ডিসকাস করব। এই টুলসগুলো আপনারা কীভাবে ইউজ করবেন আমি একটু আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমে যে টুলসটা রয়েছে আমি এটা দেখাবো আগে, যে ফলোয়ার ম্যানেজমেন্ট টুল, যেমন twip.com। আমি এটা যদি ওপেন করি, একটা লিঙ্কে, আমি এটা আলাদা একটি নতুন একটি এতে ওপেন করলাম ট্যাব নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন টুইপি, এখানে বলছে যে গ্রো ইউর টুইটার ব্র্যান্ড উইথ দ্য পাওয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে সাইন আপ এবং লগ ইন, আপনি যদি আগে লগ ইন করা থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন, আর যদি সাইন আপে ক্লিক করেন তাহলে, যদি আগে লগ ইন না করে থাকেন এই সফটওয়্যারটিতে, তাহলে সাইন আপে ক্লিক করতে হবে। এখানে কিছু ইন্টারফেস দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে লগ ইন করলে এটার মধ্যে আপনাদের কি কি দেখাবে, যেমন ফলোয়ার, তারপর ফলো, অ্যাকশনস, তারপর নিউ ফলোয়ার্স, এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছেন, এক নজরে কিন্তু সবগুলো শো করবে। তো এখানে মোবাইলে প্লাস এখানে এই টুইপিটা কিন্তু মোবাইলেও ইউজ করা যাবে, এবং এখানে পিসিতে কীভাবে শো করবে, ল্যাপটপে বা পিসিতে, সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি এখানে সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাকে কোথায় নিয়ে আসছে, এখানে কিন্তু এই সাইন আপে এখানে ক্লিক করতে হবে। তো সাইন আপে ক্লিক করলে আমার এই অ্যাকাউন্টটি কিন্তু নতুন একটা ব্রাউজারে ওপেন থাকতে হবে, অন্য একটি ট্যাবে আমাদের ওপেন করে নিতে হবে। তারপর আমরা সাইন আপে ক্লিক করব, অথবা লগ ইনে ক্লিক করলে
আমাকে সাইন আপ করার জন্য বা লগ ইন করার জন্য অপশন দেবে। তো এই অ্যাপটি আপাতত ডাউন হয়ে আছে, অতিরিক্ত হয়তো অনেকে ব্যবহার করছে, এই জন্য এটা আপাতত লোড নিচ্ছে না। আমি অন্য আরেকটি অ্যাকাউন্ট দেখাচ্ছি। যেমন এখানে বলছে ফলোয়ার অডিট। তো এই টুইপিটা আপনি ট্রাই করতে পারেন যে আপনার ইয়েতে লোড নিচ্ছে কি না। এই মুহূর্তে আমার এখানে যেহেতু এটা লোড নিচ্ছে না, আমি এটা দেখাতে পাচ্ছি না। তো আমি ফলোয়ার অডিট এই টুলটা আমি ওপেন করছি, ওপেন করে আমি দেখাচ্ছি। আমি এখানে ওপেন করছি ফলোয়ার অডিট টুলটি। তো এই ফলোয়ার অডিটে এখানে আমরা কি কি জানতে পারবো, দেখতে পাচ্ছেন এখানে টুইটার ফেক ফলোয়ার চেক করতে পারবো। এখানে আমাদের এন্টার ইউজার নেম টু চেক ফেক ফলোয়ার, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টের ইউজার নেমটি এখানে যদি বসিয়ে দেই তাহলে এখানে কিন্তু ওই অ্যাকাউন্টের ডিটেলস আমাদের এখান থেকে জানতে পারবো। অথবা এখানে সাইন ইন উইথ টুইটার দিয়েও আমরা কিন্তু সাইন ইন করতে পারবো। তো ধরুন আমি আমার এই ইউজার নেমটা এখান থেকে বসিয়ে দিলাম। তো আমার এই অ্যাকাউন্টে কোনো ফেক ফলোয়ার আছে কি না এবং অ্যাক্টিভ ফলোয়ার কয়েকজন আছে, এগুলো আমরা যদি জানতে চাই ইউজার নেমটা এখানে বসিয়ে সার্চে ক্লিক করব। তো এখানে কি বলছে, ক্লিক হিয়ার, দেখতে পাচ্ছেন ইউ আর অ্যাবাউট টু অথরাইজ ইউর ফার্স্ট অ্যাপ সুইট অ্যাপ অথরাইজ, অর্থাৎ এটাকে আমাদের অথরাইজ করতে হবে, এই জন্য অথরাইজ অ্যাপে ক্লিক করতে হবে। অর্থাৎ এখানে পারমিশন দিতে হবে। রিডাইরেক্টিং ইউর ব্যাক টু দ্য অ্যাপ্লিকেশন, দিস মে টেক এ ফিউ টাইমস, অডিট নিউ টুইটার ইউজার। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইন্টারফেসে নিয়ে আসছে। ইউ ক্যান অডিট অ্যান্ড ট্র্যাক ফলোয়ার্স অফ এনি এন্টার, এই যে ইউজার, আমি এখানে ইউজার নেমটা এখানে বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিউ ফলোয়ার অডিট এই অপশনে আমি চলে আসছি। এখানে আমার একটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ফলোয়ার অডিট এই সফটওয়্যারে বা এই ওয়েবসাইটে আমাদের একটা অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে অলরেডি অটোমেটিক্যালি আমাদের প্রোফাইলের নামে। তো এখানে অডিট রেকর্ড, তারপর কম্পেয়ার অডিটস, এগুলো আমরা করতে পারবো। তবে এখানে পেইড, এটার পেইড কিছু সার্ভিস রয়েছে, আমরা ফ্রিতে শুধু ফলোয়ার অডিট করতে পারবো। আর পেইড যদি কেউ এটা ইউজ করে তাহলে তারা অন্যান্য যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। এখানে যে সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে, মাই অর্ডারস, অ্যাকাউন্ট সেটিংস, এইগুলো কিন্তু এখান থেকে করা যাবে। অ্যাড নিউ প্রোফাইল, এখান থেকে একাধিক প্রোফাইল অ্যাড করা যাবে। আর এখান থেকে যে অ্যাডেড প্রোফাইলগুলো কোন কী প্রোফাইল অ্যাড করা হয়েছে, এখান থেকে আমি কিন্তু একাধিক প্রোফাইলের ফলোয়ার অডিট করতে পারবো। অর্থাৎ আমি আমাদের ক্লায়েন্টের বা বায়ারের অডিট প্রোফাইলগুলো কিন্তু আমরা এখান থেকে অডিট করতে পারবো, যে কয়টি। এই অডিট রিপোর্টটা তাদেরকে দেওয়ার পরে তাদেরকে কিন্তু দিয়ে আমরা কাজ নিতে পারবো, যে তাদেরকে দেখাতে পারবো যে দেখুন আপনার প্রোফাইলে কয়জন, কত পার্সেন্ট ফেক ফলোয়ার আছে, কত পার্সেন্ট রিয়েল ফলোয়ার, অ্যাক্টিভ ফলোয়ার রয়েছে। তো ওকে, আমি কথা না বলে এখানে আমি একটু এটা করে অডিট করি। অডিটে ক্লিক করতে হবে এখানে। তো অডিট করার পর দেখবেন আমাদের রেজাল্টটা কি দেখায়। অডিটে ক্লিক করলাম। তো এটা শুধু একটা প্রোফাইলে অডিট করা যায় প্রতিদিন, যে যেমন আমার এটা কিন্তু অডিট হয়ে গেছে অলরেডি। এখানে যে একটা অডিট আগে হয়েছে, এই জন্য এখন কিন্তু আবার দ্বিতীয়বার এখানে যখন দিয়েছি এটা কিন্তু নিচ্ছে না। এটা আবার আগামীকালকে বলছে প্লিজ অডিট দ্য অ্যাকাউন্ট টুমরো। প্রতিদিন ফ্রিতে একটা প্রোফাইলেই শুধু অডিট করা যাবে। আমি যদি এখানে আমার এই যে অডিট করা হয়েছে এটা রিপোর্টটা দেখতে চাই, এখানে ডিলিট করতে পারবো, ভিউ করতে পারবো, কম্পেয়ার করতে পারবো অন্য কোনো ইয়ার সাথে। তো আমি ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করলে আমার যে রিপোর্টটা, অডিট রিপোর্ট, সেখানে এটা কিন্তু আমাদের শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই প্রোফাইলের লগো, নাম, এগুলো কিন্তু কবে থেকে আমার প্রোফাইলটা ক্রিয়েট করা হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে। এটা শেয়ার করার জন্য দেখাচ্ছে, আমি এটা ক্রিয়েট দিচ্ছি, আপাতত শেয়ার করছি না। এখানে ফেক ফলোয়ার বা আমার এই যে টুইট দেখতে পাচ্ছেন কয়টা টুইট হয়েছে, লিস্টে কয়টা রয়েছে, তারপরে ফলোয়ার্স কয়েকজন আছে, ফলোয়িং কতজন,
এখানে কিন্তু সব টোটাল ডিটেলস দেখাচ্ছে। আর এর মধ্যে ভেরিফাইড কত পার্সেন্ট, 2.5% ভেরিফাইড, 2.5% ভেরিফাইড ফলোয়ার্স। তারপর ফেক ফলোয়ার আছে 2.5%, অর্থাৎ ভিউ ফেক ফলোয়ার্স। আমি যদি এখান থেকে ভিউ করতে চাই, এটা আমাকে হয়তো সাবস্ক্রিপশনের জন্য দেখাবে। তো অ্যাক্টিভ এখানে দেখতে পাচ্ছেন 95% অ্যাক্টিভ, অর্থাৎ আমাদের যে যাদেরকে আমি ফলো করেছি তারা যারা ফলোয়ার্স আছে আমার, তারা কিন্তু 95% অ্যাক্টিভ। আর এর মধ্যে বাকি যে 5%, 100-র মধ্যে বাকি 5%-এর মধ্যে 2.5%, 2.5% হচ্ছে ভেরিফাইড, আর 2.5% হচ্ছে ফেক ফলোয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন, তো ফেক স্কোর কিন্তু আমার 7.5%, এফএ স্কোর, ফলোয়ার স্কোর। আর হচ্ছে ওয়ার্ল্ড অ্যাভারেজ এফএ স্কোর, এটা হচ্ছে এফএ স্কোর অ্যাভারেজ স্কোর হচ্ছে 89.02%। তো এটার গ্রিন সিগন্যালে দেখাচ্ছে, যেহেতু এটা কিন্তু ভালো একটা প্রোফাইলের দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার কোয়ালিটি গ্রাফ, এখানে কিন্তু কোয়ালিটি গ্রাফে এখানে দেখাচ্ছে যে এটা কত পার্সেন্ট কোয়ালিটি রয়েছে। এখানে ফলোয়ার্স উইথ ভেরি লেস টুইটস রয়েছে, এরকম যাদের টুইটস অনেক কম রয়েছে এরকম দুইটা প্রোফাইল রয়েছে। লেস ফলোয়ার্স উইথ উইদাউট বায়ো অর্থাৎ বায়োডাটা বা ডিটেলস ডিসক্রিপশন নেই, এরকম ফলোয়ার রয়েছে 4 জন। ফলোয়ার্স উইথ uneven followers following ratio 5, followers without location information 19, followers without URL 56। দেখতে পাচ্ছেন এরকম ডিটেলস কিন্তু এখানে ভেরিফাইড যে ফলোয়ার্স পার্সেন্টেজ আকারে আবার এখানে কিন্তু গ্রাফে দিয়ে দিচ্ছে যে 2.5%, প্রোটেক্টেড ফলোয়ার্স পার্সেন্টেজ হচ্ছে 3.8%। তো এভাবে কিন্তু ফলোয়ার্স ডিটেলসগুলো আমরা এখান থেকে যদি যে স্ক্রিনশট নিয়ে আমরা দিয়ে দিই যে তাদের অ্যাকাউন্টকে করার পর এগুলো মার্ক করে এভাবে দিতে পারি, যে দেখাতে পারি যে তার প্রোফাইলে কত পার্সেন্ট ভেরিফাইড, ফেক এবং অ্যাক্টিভ ফলোয়ার রয়েছে, সেগুলোকে আমরা দিতে পারি। তো এইভাবে আমরা একটি অ্যাকাউন্টের ফলোয়ারগুলোকে অডিট করতে পারবো। ওকে, এখন আমরা আরেকটি টুলস সম্পর্কে জানবো, যেটা দিয়ে আমরা টুইটার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে পারবো। যেমন এখন আমরা শিখব টুইটার সোশ্যাল পাইলট, এই ওয়েবসাইটটি দিয়ে আমরা কীভাবে আমাদের অ্যাকাউন্টকে ম্যানেজ করা যায়। এটা আমি ক্লিক করলাম লিঙ্কে। তো ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন ইন্টারফেসে নিয়ে আসছে। তো এখানে ফিচার্স, তারপর সলিউশন, রিসোর্স, প্রাইসিং। আমি যদি প্রাইসিংয়ে যাই তাহলে দেখতে পারবো আমাদের এখানে কী কী অফার তাদের রয়েছে। যেমন এজেন্সির ক্ষেত্রে এত মান্থলি, এটা পেইড একটা সফটওয়্যার। তো আমি এখন পেইড তো এটা ইউজ করছি না, আমি জাস্ট ফ্রিতে ইউজ করে দেখাবো। যেমন এখানে বলছেন, দেখেন স্টার্ট ইউর ফ্রি 14 ডেজ ট্রায়াল নাও, অর্থাৎ আপনি 14 দিন ইউজ করতে পারবেন ফ্রিতে। তো আপনি জিমেল দিয়ে আপনি যদি এখন লগ ইন করেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ওই জিমেলে দিয়ে মাত্র আপনি 14 দিন ইউজ করতে পারবেন। তো আপনি চাইলে একাধিক অন্য কোনো জিমেল দিয়ে আবার যদি লগ ইন করেন, আবারও 14 দিন দিবে। এভাবে আপনি কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবেন চাইলে। তো চলুন আমরা একটু দেখি এটা দিয়ে কীভাবে আমরা করবো। যেমন এখানে দেখতে পাচ্ছি নিচে গেট এ ফ্রি 14 ডেজ ট্রায়াল, এখানে কিন্তু 14 ডেজ ট্রায়ালের ফ্রি একটা অফার যে রয়েছে, আমি এখানে জাস্ট ক্লিক করে দিতে পারবো, ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখবেন আমাকে লগ ইনের বা সাইন আপের জন্য অপশন দেবে। তো আমরা যেখানে সাইন আপ করতে হবে, ধরুন আমি এখানে সাইন আপ করে নিচ্ছি। সাইন আপ করে আমি এখানে সাইন আপ করে নিলাম। এখানে একটি জিমেল দিবে, জিমেলে দিতে হবে। তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড ধরুন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি।
আমি একটা জাস্ট পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর হোয়াট ডিসক্রাইবস ইউ দ্য বেস্ট, অর্থাৎ এখানে একটি আপনি কোন ধরনের বিজনেস সেটা এখান থেকে যদি উল্লেখ করা হয় আমি আদার্সে দিয়ে দিলাম। তারপর এখানে কোম্পানি সাইজ ধরুন এটা দিয়ে দিলাম, অথবা A1 দিলেও সমস্যা নেই, যে কোনো আপনি একটা সিলেক্ট করলেই হলো। জাস্ট এখানে সাইন আপ ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর আপনাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ইন্টারফেসে নিয়ে আসছে আমাকে সাইন আপ করার জন্য। সাইন আপ করার যে ইন্টারফেসে আমাদের নিয়ে আসছে। তো গেট স্টার্টেড বাই কানেক্টিং ইউর অ্যাকাউন্টস, এখানে আপনি কোন অ্যাকাউন্টে কানেক্ট করতে চাচ্ছেন এখানে দেখাচ্ছে। এখানে আপনি চাইলে ফেসবুক বা লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম, টিকটক এগুলো আপনি চাইলে কানেক্ট করতে পারবেন। তো আমি এখানে শো মোরে ক্লিক করছি। শো মোরে ক্লিক করার পর আমি চাচ্ছি যে আমরা টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করব। তো এখানে কানেক্ট প্রোফাইলে ক্লিক করলে আমাদের টুইটার অ্যাকাউন্টটি ওপেন হবে। এখানে টুইটার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলে আমাদের কিন্তু এটা অ্যাকাউন্টটি কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমি জাস্ট এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি অ্যাকাউন্টের। আমি অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তারপরে অথরাইজ অ্যাপে ক্লিক করব। আমরা যে টুইটার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি সেটা এখানে দিতে হবে। এখানে অথরাইজ অ্যাপে ক্লিক করতে হবে। অথরাইজ অ্যাপে ক্লিক করলে আমার এটা কিন্তু অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তো এভাবে সোশ্যাল পাইরেট থেকে কিন্তু আপনি ফেসবুক, টুইটার, তারপর লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলো কিন্তু সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কিন্তু এক প্ল্যাটফর্ম থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। তো এভাবে তো আমাদের এটা লগ ইন হয়ে গেল। এখানে আমি যদি পাবলিশ পোস্টে ক্লিক করি, আমার যে পোস্টগুলো রয়েছে এখানে কিন্তু সকল পোস্টের যে ডিটেলস এখানে যদি আমি চাই যে এখান থেকে কিন্তু পোস্ট করতে পারবো। অর্থাৎ আমার অ্যাকাউন্টে এখান থেকে কিন্তু ফেসবুকে, টুইটারে, লিঙ্কডইনে, পিন্টারেস্টে সকল প্ল্যাটফর্মে কিন্তু এক জায়গা থেকে আমি চাইলে পোস্ট করতে পারবো। তো এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এখান থেকে ফ্রিতে কিন্তু আমরা এই সার্ভিসগুলো নিতে পারছি। তো এখানে আমাদের যে ড্যাশবোর্ড রয়েছে, ড্যাশবোর্ড থেকে আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের পোস্ট কয়টি, যেমন এখানে কয়টি পোস্ট পাবলিশ হয়েছে, শিডিউল পোস্ট কয়টি রয়েছে, এই ডিটেলস সামারিগুলো এখানে কিন্তু দেখতে পারবো। যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে ওয়েলকাম। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।